শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী। এই উপলক্ষে ভোর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, কবি পরিবার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিস্তারিত সাইমুম জান্নাত প্রভার রিপোর্টে। ২৫ মে ভোর, বাংলা ১১ জ্যৈষ্ঠ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা জানানোর ভিড়। বাঙালির আনন্দ, সুখ, দুঃখ ও প্রতিবাদে সঙ্গী হয়ে আছে যার সাহিত্যকর্ম, তিনি কবি কাজী নজরুল ইসলাম। সব মুক্তির আন্দোলনে দ্রোহ ও সাম্যের এই কবি প্রেরণা জুগিয়েছেন বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, নজরুল সব সময় প্রাসঙ্গিক। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আগামী ১ বছর পালন করা হবে নজরুল বর্ষ। যত ধরনের অন্যায়, অবিচার, অসত্য, অন্যায্যতা থাকবে, ততদিন আমাদেরকে দ্রোহের আগুন জ্বালিয়ে দেবে তার সাহিত্যকর্ম। কাজী নজরুল ইসলাম, যিনি উপমহাদেশকে জাগরিত করেছিলেন ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে লড়াইয়ে, সংগ্রামে, তার কবিতা, গান, উপন্যাসের মধ্যে দিয়ে। এদিকে নজরুল সাহিত্য এবং আদর্শকে সবার মাঝে ছড়িয়ে দিতে স্কুলে কবির সাম্য ও বিদ্রোহের গান শেখানোর দাবি সহ পাঠ্যপুস্তকে তার আরও সাহিত্যকর্ম অন্তর্ভুক্ত করার দাবি জানান কবির নাতনি খিলখিল কাজী। সারা বাংলাদেশের আনাচে কানাচে অনেক মানুষ আছে, তারা কিন্তু অনেকেই জানে না যে কবির জন্মদিন আজকে, যতক্ষণ না তারা টেলিভিশন দেখছে বা রেডিওতে শুনছে। তাই আমার মনে হয় আজকের দিনটি ছুটি ঘোষণা করা উচিত। তার রচনা বলি আজও ইংরেজিতে অনুবাদ হয়নি, সেটা অনুবাদ করা উচিত। শুধু ইংরেজি ভাষায় নয়, বিশ্বের দরবারে পৌঁছাবার জন্য নানান গুরুত্বপূর্ণ ভাষায় যেন তাকে পৌঁছানো হয়, তার রচনাবলী অনুবাদ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলামের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন কবি সমাধিতে। এছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলা একাডেমি, জাতীয় গ্রন্থকেন্দ্র, কবি নজরুল ইনস্টিটিউট, জাতীয় জাদুঘর এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কবির সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান এবং কবির আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ করেন। সাইমুম জান্নাত প্রভা, এটিএন নিউজ, ঢাকা।